প্রিয় দর্শক, জামাত যতই নির্বাচন ঘনিয়ে আসছে, জামাতের বিভিন্ন ধরনের কৌশল নির্বাচনে জেতার কৌশল অবলম্বন করছে এবং সেই কৌশলে নারীদেরকে অনেক ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে। যেই নারীদেরকে বলা হচ্ছে যে তারা কাজ করবে ৫ ঘন্টা কিন্তু বেতন পাবে ৮ ঘন্টার। এতে করে আসলে নারীদেরকে অনেকেই বলছেন যে নারীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কিনা। কারণ যখন অন্য পুরুষরা যখন ৮ ঘন্টা কাজ করবে, নারীরা ৫ ঘন্টা কাজ করবে। সেখানে পুরুষদের সাথে নারীদের একটা ক্ষেত্রে দেখা যাবে যে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। সেই বৈষম্যকে কিন্তু পুরুষ কোনোভাবেই ভালোভাবে নেবে না। আর নারীরা কিন্তু কখনোই এটা নিয়ে কর্মঘণ্টা নিয়ে কখনোই আ আন্দোলনও করে নাই বা এটা নিয়ে কারো কোনো কথাও নাই যে এতে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তো হঠাৎ করে জামাতের কেন এই মাথা ব্যাথা নারীদের মানে কর্মঘণ্টা নিয়ে? এটা ২ টি হতে পারে যে একটা হচ্ছে যে উনারা যেভাবে চাচ্ছেন যে নারীরা মানে বেশিরভাগ ক্ষেত্রে ঘরে থাকুক এবং আ এর থেকে ৫ ঘন্টা নারীরা একটু অলসও হয়ে যেতে পারেন। ঠিক আছে? মানে বাড়িতে যখন ৫ ঘন্টা পরে আমরা রোজার সময় কি দেখি? যখন অল্প অফিস থাকে তখন কিন্তু একটা আলসেমি চলে আসে। তো এটা কি একটা কৌশল জামাতে যে নারীদেরকে আস্তে, আস্তে আ ঘরে ঢুকিয়ে ফেলা, এরকম একটা কৌশল হতে পারে এবং এখানে আসলে সুযোগের মানে সুবিধার কোনো কিছুই দেখার নেই। কারণ নারীরা তাদের ন্যায্য অধিকার নিয়ে অফিসের পরিবেশ নিয়ে সবসময় আন্দোলন করেছে। বা আন্দোলনে আমরা দেখেছি যে হেনস্থার শিকার হয় নারীরা অফিসে আ বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করে। প্রমোশনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নারীদেরকে হেনস্থা করা হয় শারীরিকভাবে। সেগুলোর দিকে ফোকাস করা উচিত। আমি আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম। কিন্তু সেগুলোর দিকে ফোকাস না করে এবং নারীদের যে যেখানেই কাজ করুক না কেন, তাদের ন্যায্য পাওনাটা অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় তাদেরকে সেলারি কম দেওয়া হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ? অনেক অফিসে দেখা যায় অনেক কোম্পানিতে এরকম অভিযোগ আছে। তো আমার মনে হয় যে নারীদের ন্যায্য অধিকার, নারীদের সামাজিক নিরাপত্তা এবং নারীদের মানে চলাফেরায় যাতে ঠিকমতো চলতে পারে এবং অনলাইনে যে বুলিং এর শিকার হয়, সেগুলোর দিকে জামাতের বরং বেশি ফোকাস দেওয়া উচিত বা যেকোনো রাজনৈতিক দলেরই ফোকাস দেওয়া উচিত সেই বিষয়গুলোতে। সেই বিষয়গুলোতে ফোকাস না দিয়ে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া আসলে কি চাচ্ছে জামাত? নারীদেরকে টার্গেট করছে বারবারই। ভোটের মাঠে টানার চেষ্টা করছে। বিভিন্নভাবে প্রচারণায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। আসলে নারী পুরুষকে আলাদা করে দেওয়া জামাতের একটা প্রচেষ্টা কিনা এবং সেই প্রচেষ্টাটা এখন থেকেই শুরু হয়েছে। এটাকে আমরা যতটা না মানে পজিটিভ নেওয়ার কোনো কিছুই নেই। বরং পুরোটাই আসলে নেগেটিভ এবং জামাতের এখানে একটা কৌশল কাজ করছে যেটা ভোটের আগেই শুরু হয়েছে এবং জামাত যখন ক্ষমতায় আসবে নারীদের ক্ষেত্রে আরো বেশি কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেটা নাম হয়তো বা বাহিরে বলা হবে যে নারীদের সুবিধার জন্য, মায়েদের সুবিধার জন্য, মেয়েদের সুবিধার জন্য। সেই সুবিধার জন্য বলে আসলে নারীদেরকে এক ধরনের কোণঠাসা করা এবং ঘরের মধ্যে রেখে দেওয়ার পরিস্থিতি তৈরি করবে। এমনটাই আসলে লক্ষণটা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে নারীদের আ বিচার ক্ষমতা দিয়ে নারীদেরকে চিন্তা করতে হবে আসলে জামাত কি চাচ্ছে এবং সেই ক্ষেত্রে জামাতকে নারীদের কতটা সহযোগিতা করা উচিত এবং জামাত যদি ভোটের মাধ্যমে আসে সেটা অন্য বিষয়। কিন্তু অতিরিক্ত নারীদের আকর্ষণ করার যে প্রচেষ্টা জামাত নিয়েছে, সেই প্রচেষ্টা থেকে নারীদেরকে সচেতনভাবে চিন্তা করতে হবে যে সেগুলো কেন নেওয়া হচ্ছে? আমি কাউকে বলছি না যে ভালো বা মন্দ। কিন্তু আমি বলছি নারীদের চিন্তা করতে হবে যে পজিটিভ, নেগেটিভ সাইড চিন্তা করে জামাতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত।